বৃষ্টি আর উজানের ঢলে বাড়ছে নদ নদীর পানি। দর্শক, এ নিয়ে আরো খবর জানাতে সিরাজগঞ্জ এবং লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই চলে যাচ্ছে সিরাজগঞ্জে, সহকর্মী হিরক গুণ রয়েছেন সেখানটায়। হিরক, বৃষ্টির নদ নদীর পানি বৃদ্ধিতে বর্তমান কি অবস্থা দেখছেন এবং পানি বিপদসীমার কত কাছাকাছি? আসলে গত কয়েকদিনের বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে কিন্তু সিরাজগঞ্জের যমুনা নদীর পানি বাড়ছে। গত এক সপ্তাহ ধরে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়ছে এবং এই পানি বাড়ার সাথে সাথে কিন্তু যমুনা নদী সিরাজগঞ্জে আগ্রাসী রূপ ধারণ করেছে। কারণ এই পানি বাড়ার সাথে সাথে চৌহালি এবং সিরাজগঞ্জ সদর উপজেলার বাহুকা গ্রামে কিন্তু নদী ভাঙ্গন দেখা দিয়েছে এবং এই চৌহালি উপজেলায় কিন্তু নদী বিভিন্ন স্থানে, চরাঞ্চলের বিভিন্ন স্থানে কিন্তু নদী ভাঙ্গন রয়েছে। পাশাপাশি সিরাজগঞ্জের যেটি সদর উপজেলার বাহুকা গ্রামে, সেখানে নদীর ডান তীরে একটি প্রকল্প ছিল। সেই প্রকল্পের প্রায় 30 মিটার অংশ কিন্তু ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এরপরে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সেখানে বালি ভর্তি সিসি বস্তা এবং বালি ভর্তি জিও ব্যাগ সেটি নিক্ষেপ করে ভাঙ্গন কিছুটা রোধ করেছে। তবে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে যমুনা নদীর পানি কিন্তু আরও 3 থেকে 4 দিন বাড়ার একটি সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বড় ধরনের বন্যার কোনো আশঙ্কা নেই। তারপরেও কিন্তু যমুনা নদীর পানি প্রায় বিপদসীমার কাছাকাছি আসবে এমন কথা কিন্তু বলছে। কারণ এখনই কিন্তু যমুনা নদীর পানি আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক পুরো বর্ষা মৌসুমে যমুনা নদীর যে রূপ থাকে সেই রূপ কিন্তু আজকে দেখা যাচ্ছে। কারণ যমুনা নদীতে কিন্তু স্রোত রয়েছে, সেই সাথে কচুরিপানা রয়েছে এবং ধীরে ধীরে কিন্তু যমুনা নদীর যে স্থানগুলোতে চর জেগে উঠেছিল সেটি কিন্তু আসলে ধীরে ধীরে ডুবে যাচ্ছে এবং পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের বন্যা মোকাবেলায় তাদের যে প্রস্তুতি সেটি কিন্তু রয়েছে। তবে এখন কিন্তু যমুনা নদীর পানি বিপদসীমার নিচে থাকলেও প্রতিদিনই কিন্তু যমুনা নদীর পানি বাড়ছে। সেখানে 10 থেকে 20 সেন্টিমিটার কিন্তু পানি বাড়ছে, যে কারণে কিন্তু যমুনা নদীর পানি কিন্তু বিপদসীমার কাছাকাছি আসতে পারে এমন কথা কিন্তু পানি উন্নয়ন বোর্ড কিন্তু বলছে। এবং নদী কিন্তু এখন আমরা দেখছি যে প্রতিদিনই যমুনা নদীর পানি বৃদ্ধি সেটি কিন্তু অব্যাহত রয়েছে। আরিফিন। হিরক, আপনাকে ধন্যবাদ। সহকর্মী মাহফুজ বকুল রয়েছেন লালমনিরহাটে। মাহফুজ, আমরা সিরাজগঞ্জের কথা শুনছিলাম, লালমনিরহাটের কি পরিস্থিতি এবং আগাম বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা? ক্লেমনের কিউআর কোড স্ক্যান করো আর ঘুরে দেখো বাংলাদেশের ঐতিহ্য। ক্লেমন, ক্লিয়ারলি বাংলাদেশি। লালমনিরহাটের যে তিস্তার পানি সেটিও কিন্তু গত এক সপ্তাহ থেকে বর্তমান যে সপ্তাহ রয়েছে ওঠানামার মধ্যে রয়েছে। এখন কিন্তু বিপদসীমার অনেক নিচে রয়েছে। গতকাল সন্ধ্যার যেটি পরিমাপ সেটি ছিল 33 সেন্টিমিটার নিচে ডালিয়া পয়েন্টে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ তিস্তার যে নিম্নাঞ্চল চরাঞ্চলে গত পরশুদিন আমরা বলছিলাম, দেখাচ্ছিলাম যে আসলে বন্যার যে স্বল্পমাত্রা বন্যার একটা সংখ্যা তৈরি হয়েছিল, এখন কিন্তু সেটি খুব বেশি নেই। যদিও বা পাউবো বলছে, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে যে 2-1 দিনের মধ্যে কিন্তু ভারী বৃষ্টিপাত অথবা উজানের ঢল নেমে আসতে পারে। তখন কিন্তু স্বল্প মাত্রার বন্যার সংখ্যা দেখা দিতে পারে। বিশেষ করে তিস্তার চরাঞ্চল, নিম্নাঞ্চল যে এলাকাগুলো রয়েছে, ভাটি এলাকা, সেগুলোতে কিন্তু পানি প্রবেশ করে স্বল্প মাত্রার বন্যা দেখা দিতে পারে। বর্তমানে কিন্তু সেই পরিস্থিতি নেই। কেননা আমরা তিস্তাপাড়ে বারবারই খোঁজ খবর রাখছিলাম, তিস্তাপাড়ের মানুষদের সাথে কথা বলছিলাম। তারা আসলে বন্যার, যেহেতু এই সময় বর্ষাকাল, ভালো করে জানেন আসলে ভারী বৃষ্টিপাত হবে। আজকে কিন্তু ভোরবেলা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে। ভারী বৃষ্টিপাত যদিও বা নাই, গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে এবং উজানের ঢল তেমন কিন্তু নেই, যেহেতু বিপদসীমার নিচে পানি। যারা রয়েছে বিশেষ করে তিস্তা চরাঞ্চলবাসী, তারা বলছে যে আসলে বর্ষাকাল হিসেবে তাদের আগাম প্রস্তুতি বিভিন্ন সময় থেকে থাকে, যেহেতু এই সময় বন্যা ভাঙ্গনের দেখা দেয়, যার কারণে তাদের মানসিক এবং বিভিন্ন প্রস্তুতি কিন্তু থেকে থাকে। কিন্তু সেই তুলনায় এখন পর্যন্ত বন্যার তেমন প্রকোপ নেই এবং তারা বলছেন যে আসলে তেমন কোনো ভোগান্তিও নেই। তবে পাউবো বলছে যে যেহেতু বিভিন্ন স্পট রয়েছে যেগুলো আসলে ভাঙ্গন প্রবণ, বন্যা প্রবণ বেশি, সে এলাকাগুলোতে তাদের অতিরিক্ত নজরদারি রয়েছে। ভাঙ্গন রোধে তাদের কিন্তু আসলে বিভিন্ন নজরদারি এবং পদক্ষেপ নেওয়া রয়েছে। সব মিলিয়ে ছিল লালমিয়ার থেকে পানি বৃদ্ধির সবশেষ তথ্য। মঞ্জুর। মাহফুজ, আপনাকে লালমনিরহাট এবং সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।